ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হলেও আলোচনাটা হচ্ছে প্রায় জাতীয় নির্বাচনের মতোই। প্রার্থীর সংখ্যা থেকে শুরু করে প্রচারণা নানা কারণেই এবারের ডাকসু নির্বাচনকে আলাদা বলা হচ্ছে। আরও জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। অতীতের ডাকসু নির্বাচন কিংবা দেশের অন্য কোনো ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যার দিক থেকে এবারে ডাকসু নির্বাচন সবকিছুকে ছাড়িয়ে গেছে। সহসভাপতি বা ভিপি পদে লড়ছেন ৪৫ জন, অন্য পদগুলোতেও কম নয়। জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন। ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন, আর হল সংসদগুলোতে সেই সংখ্যা ১০৩৫ জন। নামটাও আমাদের মনে রাখা কষ্টকর হয়ে যাচ্ছে, যেমন সেন্ট্রালে আছে, আমাদের হল সংসদে আছে, দুইটা মিলে আসলে এটা টাফ হয়ে যাচ্ছে। অংশগ্রহণমূলক নির্বাচন এটা অবশ্যই হচ্ছে, এবং কে জিতে বের হয়ে আসতে পারবে বা কার সম্ভাবনা বেশি, এই জায়গাতে প্রেডিকশন করা খুবই টাফ। ২০-এর গণ অভ্যুত্থানের পর বা গণ অভ্যুত্থান বা আন্দোলন যেটাই বলেন আপনি, ওটার পর প্রত্যেকে যা যা প্রতিশ্রুতি দিচ্ছে, আমি ব্যক্তিগতভাবে পজিটিভিটি নিয়ে আশা করতে চাই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। একাধিক ভিপি প্রার্থী সহ ৬২ জন নারী প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। অতীতে এই সংখ্যা অর্ধেকও ছিল না। আবার এবারই প্রথম ভোটকেন্দ্র নিয়ে আসা হয়েছে হলের বাইরে। ৮টি কেন্দ্রে হবে এই ভোট, যেখানে নারী ভোটার প্রায় সমান। ভিপি পদপ্রার্থী থেকে সদস্য পদপ্রার্থী প্রত্যেকটা জায়গায় আমাদের নারী লড়াই করছে। সেই নারীদের প্রতি আমার সমর্থন থাকবে এবং সেই নারীরা এগিয়ে যাবে, এটা আমি প্রত্যাশা করি। এবার স্বতন্ত্র প্রার্থীর সংখ্যার দিক থেকে যেমন অনেক বেশি, তেমনি কেউ কেউ শক্ত প্রতিদ্বন্দ্বিতারও আভাস দিচ্ছেন। প্যানেল, রাজনৈতিক দল কিংবা ব্যক্তি ইমেজ, কোনটি বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল শিক্ষার্থীদের কাছে। আমরা যখন জুলাই গণ অভ্যুত্থান হয় তখন আমাদের একটা পয়েন্টই ছিল যে আপনি দলীয় রাজনীতি ক্যাম্পাসে করতে পারবেন না। আমরা আশা করছি যে এবারের নির্বাচনে আমাদের যে ডাকসু নির্বাচন হচ্ছে সেটা স্বতন্ত্র প্রার্থীদের একটা আধিপত্য থাকবে। যারা স্বতন্ত্র প্যানেল, ওরা তো ওইভাবে ফান্ডিং পাচ্ছে না, প্রচারণা ওদেরটা ডিফারেন্ট হচ্ছে। চাবো যে মাদার পার্টির কোনো এফেক্ট যাতে হচ্ছে ক্যাম্পাসে না পড়ে। এবার জুলাই চেতনাকে ধারণ করে প্রার্থী হওয়ার পাশাপাশি আদিবাসী প্রার্থীদেরও গুরুত্ব দিয়েছে বিভিন্ন প্যানেল। বুলিং, র্যাগিংয়ের কিছু অভিযোগ থাকলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই প্রার্থীরা গণসংযোগ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা বেশ জোরালো। এটা আরো ভালো, যত বেশি আপনার অপশন আসবে তত আপনি যোগ্য প্রার্থী সিলেক্ট করার আপনার জন্য সুবিধা হবে। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারছে না। অন্যদিকে ইসলামী ছাত্র শিবির স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথমবারের মতো ডাকসু নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় আন্দোলন সংগ্রামের সূতিকাগার। বিশ্ববিদ্যালয়টি রয়েছে ছাত্র রাজনীতির এক গৌরবোজ্জ্বল ইতিহাস। আর এই ডাকসু থেকেই তৈরি হয় আগামী দিনের জাতীয় নেতৃত্ব। জুলাইয়ের চেতনাকে ধারণ করে এবার যে নির্বাচন, এর মাধ্যমে যারা জয়ী হয়ে আসবেন তারা বিশ্ববিদ্যালয়টির অতীত গৌরব ফিরিয়ে আনতে অগ্রণী ভূমিকা রাখবেন, এটি সবার প্রত্যাশা। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।